হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে আফটার বিএ এলএলবি যদি আপনি এলএলএম কোর্সটা করতে চান তাহলে কোন কোন সরকারি ইউনিভার্সিটি রয়েছে যারা এইটা কোর্সটা আপনার করায় এবং সেখানের ফি স্ট্রাকচার খুবই ন্যূনতম, অর্থাৎ খুব কম খরচে আপনি এলএলএম কোর্সটা করতে পারবেন। আজকের এই ভিডিওটিতে আমরা এই বিষয়টা নিয়েই কথা বলবো। তো ফার্স্টেই আমরা বলবো যে আমরা কোন কোন ইউনিভার্সিটি নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি, বার্ডওয়ান ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি, মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, রায়গঞ্জ ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, আলিয়া ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি এবং কন্যাশ্রী ইউনিভার্সিটি। তো প্রথমেই আমরা কথা বলবো ক্যালকাটা ইউনিভার্সিটি নিয়ে। তো ক্যালকাটা ইউনিভার্সিটির যে টোটাল সিট সংখ্যা রয়েছে সেটা হলো 158। এর মধ্যে 40% সিট ক্যালকাটা ইউনিভার্সিটির বিএ এলএলবি অনার্স স্টুডেন্টদের জন্য, 40% সিট ক্যালকাটা ইউনিভার্সিটির বিএ এলএলবি জেনারেল স্টুডেন্টদের জন্য, আর বাকি 20% সিট হচ্ছে অন্য ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য। এখানে এসসি এসটি পিডাব্লিউডির একটা রিজার্ভেশন রয়েছে। এইখানে সিলেকশনটা হবে এন্ট্রান্স এক্সামের বেসিসে। তো ডিপার্টমেন্ট অফ ল হাজরা ক্যাম্পাসে 48টা সিট, যোগেশে 36টা সিট, সাউথ ক্যালকাটা ল কলেজে 32টা সিট, সুরেন্দ্রনাথ ল কলেজে 22টা সিট, ক্যালকাটা পুলিশ ল ইনস্টিটিউটে 20টা সিট। তো সব মিলিয়ে টোটাল 158টা সিট। এই যে এন্ট্রান্স এক্সামটা হবে এটা ক্যালকাটা ইউনিভার্সিটির বিএ এলএলবি যে অনার্স স্টুডেন্ট রয়েছে তাদেরকে দিতে হবে না। তাদের যে মার্কস রয়েছে সেটার ভিত্তিতে তাদের অ্যাডমিশন হয়। এরপরে আমরা কথা হলো বর্ধমান ইউনিভার্সিটি নিয়ে। তো বর্ধমান ইউনিভার্সিটির টোটাল সিট সংখ্যা হচ্ছে 98, যার মধ্যে 80% হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটির যে ল স্টুডেন্ট তাদের জন্য, যেটা হচ্ছে 78, আর 20% অর্থাৎ 20টা সিট রয়েছে অন্যান্য ইউনিভার্সিটির ল স্টুডেন্টদের জন্য। এখানে এসটি এসসি ওবিসির রিজার্ভেশনও রয়েছে। এখানে মেনলি যেটা হয় অ্যাডমিশনের প্রসিডিওর সেটা হচ্ছে মেরিট লিস্টের ভিত্তিতে, অর্থাৎ আপনার যে গ্র্যাজুয়েশনের রেজাল্ট, যে মার্কস, সেটার ভিত্তিতে হয়। কিন্তু কিছু কিছু সময় দেখা গেছে তারা আবার এন্ট্রান্সও নেয়। তো এটা বছরের পর বছর আলাদা আলাদাভাবে ভ্যারি করে, মাঝে মধ্যে চেঞ্জও হয়। তো ডিপার্টমেন্ট অফ ল বর্ধমান ইউনিভার্সিটি, এখানে খুব কম খরচে এলএলএম করানো হয়, যেখানে 49টা সিট রয়েছে, এবং হুগলি মহসিন কলেজেও 49টা সিট রয়েছে। এরপরে আমরা কথা বলবো কাজী নজরুল ইউনিভার্সিটিকে নিয়ে, যেটা হলো আসানসোলে অবস্থিত। এটা একটা সরকারি ইউনিভার্সিটি। এখানে টোটাল যে সিট সংখ্যা সেটা হচ্ছে 85। এখানে রিজার্ভেশনও রয়েছে এসসি এসটি ওবিসিদের জন্য। তো এই 85টা সিটের মধ্যে 49 অর্থাৎ 49টা সিট হচ্ছে ক্রিমিনাল লতে স্পেশালাইজেশনের জন্য, অর্থাৎ এলএলএম কোর্সটা আর কি স্পেশালাইজেশন হয়, আপনাকে স্পেসিফিক কোনো একটা লতে স্পেশালাইজেশন করতে হয়। তো 49টা সিট রয়েছে ক্রিমিনাল লতের জন্য, 18টা সিট রয়েছে কনস্টিটিউশন লতের জন্য, এবং 18টা সিট রয়েছে এনভায়রনমেন্টাল ল এর জন্য। তো এখানে যে সিলেকশন প্রসিডিওরটা রয়েছে সেটা লতে যে গ্র্যাজুয়েশন করেছেন আপনি সেটার ভিত্তিতে বোধহয় একটা মেরিট লিস্ট বেরোয়, এবং তারপর সেখান থেকে ইন্টারভিউয়ের মাধ্যমে সিলেকশান হয়। তো এটাই প্রসিডিওর। এরপরে আমরা কথা বলবো মুর্শিদাবাদ ইউনিভার্সিটিকে নিয়ে। এখানে 49টা সিট রয়েছে, রিজার্ভেশন রয়েছে এসসি এসটিদের জন্য, এবং আপনার যে অ্যাডমিশানটা হবে সেটা হবে মার্কসের ভিত্তিতে। এরপরে আমরা কথা বলবো সিধু কানহু বিরসা ইউনিভার্সিটিকে নিয়ে। তো এটা হচ্ছে পুরুলিয়ায় অবস্থিত, 40টা সিট রয়েছে। এখানে রিজার্ভেশন রয়েছে এসসি এসটি ওবিসিদের জন্য, কিন্তু কোনো ইউনিভার্সিটির যেটা নিজস্ব রিজার্ভেশন থাকে তার নিজস্ব স্টুডেন্টদের জন্য সেরকম কোনো রিজার্ভেশন নেই। আর এখানে যে চান্স পাওয়া অর্থাৎ সিলেকশানটা যেভাবে হয় সেটা হচ্ছে আপনার ল গ্র্যাজুয়েশনের যে মার্কস সেটার ভিত্তিতে মেরিট লিস্ট বেরোয়, এবং সেটার ভিত্তিতে আপনি ভর্তি হবেন। এরপরে আমরা কথা বলবো রায়গঞ্জ ইউনিভার্সিটিকে নিয়ে। তো এটা রায়গঞ্জে উত্তর দিনাজপুরে অবস্থিত, 40টা টোটাল সিট রয়েছে এবং রিজার্ভেশন রয়েছে, এবং এখানে আপনার ল গ্র্যাজুয়েশনের যে নাম্বার সেটার ভিত্তিতেই আপনাকে অ্যাডমিশান করানো হয়। এরপরে আমরা কথা বলবো বাঁকুড়া ইউনিভার্সিটিকে নিয়ে। তো বাঁকুড়া ইউনিভার্সিটিতে এসসি এসটি ওবিসিদের জন্য রিজার্ভেশন রয়েছে, কিন্তু ইউনিভার্সিটির যে নিজস্ব স্টুডেন্টস তাদের জন্য কোনো রিজার্ভেশন নেই। ইউনিভার্সিটি ক্যাম্পাসে খুব কম খরচে এলএলএম হয়, এবং 27টা সিট রয়েছে, এবং সারসোনা ল কলেজে 30টা এলএলএমের সিট রয়েছে। সারসোনা ল কলেজের ফিসটা একটু বেশি। ইউনিভার্সিটি ক্যাম্পাসে যদি আপনি এলএলএমে চান্স পান তাহলে আপনার ফিসটা খুবই কম হবে, এবং এখানে আপনাকে লতে যে গ্র্যাজুয়েশন করেছেন সেখানে যে মার্কস সেটার ভিত্তিতেই আপনাকে সিলেকশন করানো হয়।
এরপরে আমরা কথা বলবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি নিয়ে, যেটা জলপাইগুড়িতে অবস্থিত। এখানে টোটাল সিট রয়েছে 25টা, এবং এখানে লতে যে গ্র্যাজুয়েশন করেছেন আপনি, সেটার মার্কসের ভিত্তিতেই আপনার সিলেকশন হয়। এরপরে আমরা কথা বলবো আলিয়া ইউনিভার্সিটিকে নিয়ে। তো এটা নিউ টাউন কলকাতায় অবস্থিত। 40টা সিট রয়েছে, রিজার্ভেশন আছে এসসি এসটিদের জন্য, কিন্তু ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য কোনো রিজার্ভেশন নেই। আর এখানে আপনার যে প্রসিডিওরটা হয় এন্ট্রান্স এক্সামের, তো এন্ট্রান্স এক্সাম দিয়ে আপনাকে এখানে চান্স পেতে হয়। এখানে আপনার রেজাল্টের ভিত্তিতে হয় না। এরপরে আমরা কথা বলবো গৌড়বঙ্গ ইউনিভার্সিটিকে নিয়ে, যেটা মালদাতে অবস্থিত। এখানে টোটাল 29টা সিট রয়েছে এবং রিজার্ভেশন রয়েছে এসসি এসটি ওবিসিদের জন্য। কিন্তু এখানে যদি আপনি চান্স পেতে চান, তাহলে আপনার যে লতে যে গ্র্যাজুয়েশন করেছেন সেই মার্কসের ভিত্তিতে মেরিট লিস্ট বেরোয় এবং সেটার ভিত্তিতে আপনার চান্স হবে। আর এরপরে আমরা লাস্ট যে ইউনিভার্সিটি নিয়ে কথা হলো, সেটা হলো কন্যাশ্রী ইউনিভার্সিটি, যেটা নদিয়াতে অবস্থিত। এখানেও প্রায় 40টা বা তার বেশি সিট রয়েছে, এসসি এসটিদের জন্য রিজার্ভেশন রয়েছে। কিন্তু এই ইউনিভার্সিটিটা শুধুমাত্র মেয়েদের জন্য, এখানে ছেলেদের কোনো চান্স নেই। তো এই ছিল আজকের ভিডিও।